আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে একদম মাঠ পর্যায় থেকে আম কিভাবে ভোক্তাদের কাছে যায়। আপনারা আমার এই ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন। সেটার জন্য আমি প্রথমেই সকাল সকাল চলে আসছি আমাদের বাগানে। এটা আমাদের আম বাগান, আর এখানে এটা হচ্ছে ব্যাগিং প্রজেক্ট। তো এই প্রজেক্ট থেকে কিন্তু এখন আম পাড়া হচ্ছে না, বাট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। এই কারণে এই বাগানেই চলে আসছি, কারণ এটি আমার বাড়ির কাছে, দূরে যেতে হবে, এই জন্য আমি ওখানে যেতে পারছি না। এই বাগান থেকে ভিডিও করে দিচ্ছি আর কি। তো এখন আম পাড়ার কাজ চলছে অন্য যেসব বাগানে, সেখানে ওখান থেকে কিন্তু আম এনে এনে আমাদের বাড়ির যে সামনের জায়গাটা সেখানে রাখা হচ্ছে। তো ওখান থেকে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। আর এই আমগুলোর কিন্তু এখানেই স্টেজটা শেষ না। আসার পরে সব আম আসার পরে এটা আবার বাছাই হবে। বাছাই হওয়ার পরে ওয়েট করা হবে, তারপরে গাড়ি কিংবা ভ্যানে করে এটা বাজারের উদ্দেশ্যে চলে যাবে। তো এই যে আমাদের এক ভাই এটা পিছনের বাগান থেকে আমগুলো নিয়ে সামনে আসতেছেন। আমি এটাও একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম। একদম ফ্রেশ ফ্রেশ গাছ থেকে আম মাত্র পেড়ে আনা হচ্ছে। তো এখন আমি আবার একটু আমার আশেপাশের ভিডিও নেওয়া শুরু করলাম। ভালো লাগছে, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভাবলাম যে আজকে ভিডিওটা করেই ফেলি। তো এই তো আমাদের বাসার সামনেও কিন্তু বাগান আছে, বাট এই বাগানটা কিন্তু আমাদের না, এটার পিছনে হচ্ছে আমাদের বাগান আছে। ওখান থেকে আমগুলা আর কি আসতেছে সামনে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি প্রকৃতির আর কি। গ্রামের পরিবেশ কিন্তু আসলে অনেক সুন্দর, আর গ্রাম আমার অনেক পছন্দ, আর আমার গ্রামেই জন্ম। সো স্বাভাবিকভাবে আমার গ্রাম অনেক বেশি পছন্দ। তো এদিক দিয়ে হচ্ছে বাড়ির রাস্তাগুলোকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি খুব মিস করি যখনই আমি দূরে থাকি কিংবা ঢাকায় থাকি, যেখানেই থাকি না কেন, মানে মিস করি খুবই। তো ওই যে আমাদের ভাইটা কিন্তু পিছন থেকে আম নিয়ে আসতেছে। তো এভাবে উনি সব আমগুলো যখন আনা হবে তখন পরবর্তী স্টেপটা আবার ফলো করা হবে। তো যাই হোক, একটু ওয়েট করার পরেই দেখি এদিক থেকে এক ঝাঁক ছাগল চলে আসবে। ওরাও মাঠের উদ্দেশ্যে যাচ্ছে সকালবেলা, যেহেতু ওদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ানোর জন্য। তো ভাবলাম তাদেরও একটু ভিডিও করে ফেলি, ভালোই লাগে। এই 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 রকম কিন্তু পাওয়া খুব মুশকিল। গ্রাম কিন্তু আসলে গ্রামের মতো থাকাটাই ভালো। গ্রাম যদি শহরের মতো হয়ে যায় তাহলে কিন্তু ওটার ফিল আর থাকে না। তো এই তো এখন যেটা হচ্ছে যে সব মোটামুটি একটা বাগান থেকে সব আম চলে আসছে। তো এখন গাড়ি যেহেতু চলে আসছে, এখানে এটা বাছাই প্রক্রিয়া শেষ করে ওজন দিয়ে দিয়ে দেওয়া হবে। তো আমি লাস্ট ভিডিওটা করে নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর আপনারা বুঝতেও পারছেন যে এভাবেই কিন্তু মাঠ পর্যায় থেকে আমগুলো ভোক্তাদের কাছে যায়। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।